নমস্কার, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তরপ্রদেশের এলাহাবাদের যে মহাকুম্ভ যেটা শুরু হয়েছে, সেই মহাকুম্ভের স্নানে শাহী স্নানে গিয়ে ইতিমধ্যেই বহু মানুষ তারা ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে তারা মৃত্যুবরণ করেছে। আজকে এই আলোচনা শুরুতেই তাই সেই সমস্ত যারা এই ধর্ম পালন করতে গিয়ে একটা বিশ্বাস নিয়ে সেখানে স্নান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, পদপিষ্ট হয়ে মারা গেলেন, তাদের আত্মার শান্তি কামনা করে দু একটি কথা বলবো। আজকে খুব বেদনার দিন এই কারণে যে যখন গোটা পৃথিবী আজ বিজ্ঞান এবং প্রযুক্তিগতভাবে সবকিছুতে একটা বিশাল অগ্রগতির পথে, যখন আমাদের পড়শি দেশগুলোতেও আমরা দেখছি যে সমস্ত কিছু ক্ষেত্রে তাদের অভাবনীয় অগ্রগতি, কি শিক্ষা বলুন, কি স্বাস্থ্য বলুন, কি বিজ্ঞান বলুন, সমস্ত কিছুতেই যখন তাদের একটা অভাবনীয় অগ্রগতি, তখন কোথাও যেন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষরা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছি। ধর্ম সবসময় ছিল এবং সবসময় থাকবে এবং থাকাটাই উচিত বলে আমি মনে করি। কারণ ধর্ম শুধু উন্মাদনা তৈরি করে না, ধর্ম কিন্তু একটা মানুষের মধ্যে সুস্থ চিন্তার উন্মেষ ঘটায়। এই ধর্মকেই পাথেয় করে স্বামী বিবেকানন্দ কিন্তু একসময় গোটা বিশ্ব পরিভ্রমণ করেছিলেন এবং আমেরিকার মতো একটি রাষ্ট্রে, যে রাষ্ট্র আজকে সারা পৃথিবীর বুকে অর্থে বলুন, শিক্ষায় বলুন, বিজ্ঞানে বলুন, সমস্ত কিছুতে প্রথম স্থান অধিকার করে আছে, সেই আমেরিকা, সেখানে গিয়ে মানুষকে তিনি তার হিন্দুত্বের ধর্মের নিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন তা আজও আমেরিকানবাসী সহ গোটা বিশ্বের মানুষ স্মরণ করেন সেই স্মরণীয় বরণীয় মানুষটিকে। তো মানুষের ধর্ম বিশ্বাসটা কোনো অন্যায় নয়, কিন্তু অন্যায়টা কোথায়? যখন সেই ধর্মকে বিকৃতভাবে একটা উন্মাদনা সৃষ্টি করানো হয় মানুষের মধ্যে এবং মানুষকে খুব পরিকল্পিতভাবে একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হয়, যেটা আমরা লক্ষ্য করলাম এই কুম্ভ মেলায়। অনেকেই হয়তো বলবেন, যেখানে 4 কোটি 5 কোটি মানুষের ভক্ত সমাগম হয়েছে, সেখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, বলছেনও অনেকেই। এবং তারা সাথে সাথে 1952 সালে এই কুম্ভ মেলায় একটি ঘটনা ঘটেছিল, পদপিষ্ট হয়ে তখনও প্রায় 500-র উপর মানুষ মারা গেছিল। সেই 1952 সাল জওহরলাল নেহরুর সেই সময়কালের সাথে আজকের এই ঘটনার তুলনা টানার চেষ্টা করে আজকের এই ঘটনাটাকে ছোট করে দেখাবার চেষ্টা করছেন। এবং অদ্ভুতভাবে আরো অবাক হচ্ছি যে এক শ্রেণীর সাংবাদিক বন্ধু, যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, আমরা যারা অনেক পরে সাংবাদিকতায় এসেছি, সেই সাংবাদিক বন্ধুরা পর্যন্ত আজকে এতটাই নিম্ন রুচির হয়ে গেছে যে তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে।
তারা একবারও ভাবছেন না 1952 সালটা 2025-এর সাথে কখনোই তুলনীয় নয়। 1952 সালে ইন্টারনেট ছিল না। 1952 সালে আমাদের দেশ পৃথিবীর একটা সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রের মতো ছিল। সবে স্বাধীনতা লাভ হয়েছে এবং তখন আমাদের প্রশাসন থেকে, পুলিশ থেকে, মিলিটারি থেকে কোনো কিছুই গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে প্রযুক্তি নির্ভর সমস্ত কিছু, বিজ্ঞান নির্ভর সমস্ত কিছু, তখন তার কিয়দাংশ ছিল না। তো সেই দিনের সাথে আজকের দিনটা তুলনা যারা করছেন তারা নিতান্তই, তারা কি বলবো, একটা ব্যর্থ অপদার্থ যোগী প্রশাসন তাকে ধুঁয়ো দেওয়ার চেষ্টা করছেন। কোনোভাবেই আজকে যে ঘটনা কুম্ভ মেলায় ঘটেছে সেটাকে জাস্টিফাই করার নয়। সবচেয়ে বড় কথা, যেখানে 3-4 কোটি মানুষের সমাগম হবে এবং রাষ্ট্র এক প্রকার এই সমাবেশ, এই কুম্ভ মেলাকে এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন যে 144 বছর পর এই প্রথম এরম যোগ, এই সুযোগ হাতছাড়া, মানে পূর্ণতা লাভের সুযোগ হাতছাড়া করা মানে বিশাল মূর্খতা। এবং ক্রমান্বয়ে রাষ্ট্রের দিক থেকে এই প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, মানুষকে উৎসাহিত করা হয়েছে। ফলে খুব সাধারণ ধর্ম মানা মানুষ, সাধারণ মানের ধর্ম মানা মানুষ, তারাও উৎসাহিত হয়েছে অনেকটা হুজুকে পড়ে, যে এই এই স্নানের মধ্যে দিয়েই তার সমস্ত অতীতের কৃতকর্ম পাপ সব ধুয়ে যাবে। যেখানে প্রথম দিনই স্নান করছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এটা প্রমাণ করতে যে তিনি তার পাপ ধুচ্ছেন। হ্যাঁ, তিনি তো তার পাপ ধোবেন, যার হাতে গুজরাটের দাঙ্গার রক্ত লেগে আছে, তার পাপ তো তাকে, আদালত তো তাকে বিচার দিতে পারেনি। তাই পাপি পেট কা সওয়াল বলে একটা কথা আছে, তাই আগেই তিনি চলে গেছেন কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে। আজকে মনে পড়ে যাচ্ছে একটা সিনেমার কথা, রাজকুমারের, রাম তেরি গঙ্গা মাইলি হো গয়া। খুব জনপ্রিয় বই হয়েছিল, মন্দাকিনী অভিনীত সেই বই বিশাল বাজার করেছিল। আজকে এই সব ঘটনা দেখে সেই কথাই মনে পড়ছে, রাম তেরি গঙ্গা মাইলি হো গয়া, পাপিও কা পাপ ধোতে ধোতে। 4 কোটি মানুষের যদি পাপ ধোয়া শুরু হয় আজকে এই গঙ্গায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, গঙ্গা আর পরিশুদ্ধ থাকবে তো? পুরো গঙ্গা তো দূষিত হয়ে গেল। এবং যেসব রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় গঙ্গা যে প্রবাহিত হয়ে গঙ্গা গিয়ে সাগরে মিশছে, সেই গঙ্গাসাগরের গঙ্গাও তো অপবিত্র হয়ে গেল, এক প্রকার বলা যায়, দূষিত হয়ে গেল। কত বছর লাগবে এই দূষণকে আবার শোধন করতে? যারা এইসব তত্ত্ব, আজগুবি গল্প মানুষকে শুনিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে উন্মাদ করে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে, কারণ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে, হ্যাঁ, এর আগেও বহু অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা ঘটেছে, এমনটা নয় যে শুধু কুম্ভতেই হয়েছে, বহু অনুষ্ঠান হয়েছে। এই উত্তরপ্রদেশেই কিছুদিন আগেই এক বাবার
প্রবচন শুনতে হাজির হওয়া মানুষের মধ্যে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি এবং পদপিষ্ট হয়ে প্রায় ১০০-র উপর মানুষ মারা গেছে। সেখানেও সরকারি প্রশাসনের বিশাল ব্যর্থতা ছিল। কিন্তু এই কুম্ভর বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাকে নিয়ে রীতিমতো সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের তরফ থেকে একটা এমন প্রচার করা হয়েছিল মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দি বলা এলাকাগুলোতে, যেখানকার মানুষ স্বাভাবিকভাবেই একটু ধর্মভীরু। সেখানে এমনভাবে প্রচার করা হয়েছে যে এই শাহী স্নান যদি একবার স্নান করা যায়, একবার যদি জলে ডুব মারা যায়, তাহলে অতীতের সমস্ত পাপ কার্য তো ধুয়ে যাবেই, ভবিষ্যতেও আপনি যত পাপ করবেন, মানে যে যতদিন আপনি বেঁচে থাকবেন যত পাপ করবেন, সেগুলো আর পাপ বলে গণ্য হবে না। খুব স্বাভাবিকভাবেই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, ধর্মভীরু এরকম বহু মানুষ আমাদের দেশে, তো কম করে ১০০ কোটির মধ্যে অন্তত ৯০ কোটি মানুষ তারা ধর্মভীরু, ধর্মমূর্খ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, যারা খেতে না পেলেও ধর্মের নামে তারা নামগান করেন। তো এই দেশে সেখানে যদি রাষ্ট্র নিজে দায়িত্ব নিয়ে এই সমস্ত প্রচার করে, তাহলে যা হয় সেটাই এদিন হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে পাওয়া খবর ৩০ জন মানুষের মৃত্যুর খবর, কিন্তু অসমর্থিত সূত্রে যেগুলো জানা যাচ্ছে আরো ভয়ঙ্কর। বলা হচ্ছে যে এত ডেড বডি, এত লাশ, সেই তার পোস্টমর্টম করা সম্ভব নয়, তার ডেথ সার্টিফিকেট লেখা সম্ভব নয়, কারণ বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এবং সেই লাশ কোনোভাবে তাদের পরিজনদের হাতে তুলে দিয়ে বলা হচ্ছে নিয়ে চলে যান, যাতে সে ক্লেম না করতে পারে যে কুম্ভ এসে তার মৃত্যু হয়েছে। বহু ক্ষেত্রে, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও হয়েছে। শালবনীতে একজন মারা গেছেন, বৃদ্ধা, তার ডেড বডিতে তার ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। তো এক জঘন্য অপরাধ, ধর্মের নামে এক জঘন্য অপরাধ, নিরীহ মানুষ খুনের একটা পরিকল্পনা, যা কোভিডের সময় আমরা দেখেছি, এবং যত কিছু এই উত্তরপ্রদেশের বর্তমান সরকারের আমলে। এর আগে কোভিডের সময় আমরা দেখেছি সেখানে কিভাবে মানুষকে, সে মানুষ কোভিডে মারা যাওয়ার পর, কোভিড আক্রান্ত মানুষ মারা যাবার পর তার ডেড বডি রাস্তার ফুটপাতে ফেলে জ্বালানো হয়েছে, কখনো সেই ডেড বডি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। দিনের পর দিন সেই ডেড বডি, লাশের পাহাড় গঙ্গায় ভাসতে ভাসতে এই আমাদের পশ্চিমবাংলার দিকে পর্যন্ত এসেছে। তো কি সরকার একটা চলছে, এই প্রশ্ন তো আজকে মানুষের করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ ৫২ সালের একটা কুম্ভ মেলার ঘটনাকে সামনে রেখে যদি আজকের এই ঘটনাকে ছোট করে দেখাতে চান, জাস্টিফাই করার চেষ্টা করেন, তাহলে আমি তো বলবো তারা সমান অপরাধী। আজকে ড্রোন উড়িয়ে আপনি কতটা ভিড় কোথায় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। আজকে প্রশাসন জিপিএস খুলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত লোক আসছে, কত লোক চলে যাচ্ছে। আমাদের রাজ্যেও তো হয়, গঙ্গাসাগর আমরা দেখি প্রতি বছর, গঙ্গাসাগরে প্রশাসনিক তৎপরতা দেখি, কিভাবে প্রশাসন তৎপর থাকে। একজন মানুষ অসুস্থ হলে তাকে উদ্ধার করার জন্য সঙ্গে সঙ্গে ৩টে-৪টে করে অ্যাম্বুলেন্স চলে আসছে। এখানে কয়েক কোটি লোক না হোক, কয়েক লক্ষ মানুষ তো আসেনি, এবং
গঙ্গাসাগরের যে ভৌগোলিক অবস্থান তা তো ওই কুম্ভর থেকেও আরো মারাত্মক। এখানে গঙ্গাসাগরে গঙ্গার অববাহিকার কাছে যেতে গেলে একটা নদী পার হতে হয়। আপনারা জানেন মুড়ি-গঙ্গার নদী, টানা ৪৫ মিনিট লাগে সেই নদী পার হতে। তাও যদি ভেসেল যদি চলাচল করে স্বাভাবিকভাবে তাহলেই সেটা সম্ভব। কারণ বহু ক্ষেত্রে জোয়ার ভাটা থাকে এবং সেই ভাটার সময় ভেসেল আটকে যায়, নদীতে চর পড়ে যায়, ফলে খুব স্বাভাবিকভাবেই পুণ্যার্থীদের, তীর্থযাত্রী মানুষদের প্রচুর হয়রানির শিকার হতে হতো একসময়। আজকে সেই গঙ্গাসাগর গিয়ে দেখুন, ৩৬৫ দিন তীর্থযাত্রীরা অনায়াসে পারাপার করছে। অনায়াসেই তারা গিয়ে গঙ্গায় স্নান করতে পারছেন, কপিল মুনির আশ্রম দর্শন করতে পারছেন। আজকে যোগীরাজ্যের কুম্ভ মেলায় ৭,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। পুরো উত্তরপ্রদেশ তো বটেই, পুরো দিল্লি শহর পর্যন্ত মুড়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে। ৬ লাখ নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের ছবি দিয়ে। আবেদন একটাই, এবং বিভিন্ন সাধু সন্তদের দিয়ে আবেদন করানো হয়েছে, এবং এটাও বলা হয়েছে যারা এই কুম্ভে স্নান করতে আসবেন না তারা মহাপাপী। শুধু তাই নয়, তারা দেশদ্রোহী। আমরা পশ্চিমবাংলায় বসে এই কথার, এই বার্তার গভীরতা উপলব্ধি করতে পারবো না, কারণ এখানে একটা ধর্মনিরপেক্ষ সরকার আছে। এখানকার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত ধর্মকে সমান অধিকার দেন, সমস্ত জাতের মানুষকে সমান অধিকারের কথা বলেন। তাই এখানে এই বার্তার গুরুত্ব বা গভীরতা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যে সমস্ত হিন্দি বলয়, যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, ধরুন বিজেপি সরকার রয়েছে, সেখানে তো এই ধরনের বার্তা একটা নির্দেশ, একটা আদেশ। মানে আপনি পারুন না পারুন, আপনাকে কুম্ভতে গিয়ে স্নান করতে হবে, প্রমাণ করতে হবে আপনি হিন্দু, আপনি অতি বড় হিন্দু। আর যদি আপনি সেটা প্রমাণ করতে না পারেন, যদি আপনি যে না যান, তাহলে বছরে ৩৬৫ দিন আপনার পিছনে ওই হিন্দুত্ববাদী লোকেরা পড়ে থাকবে, আপনার জীবন অতিষ্ঠ করে দেবে, বলবে আপনি পাপী, আপনাকে সামাজিকভাবে বয়কট করা হবে, আপনার জমিতে চাষ করতে দেওয়া হবে না, আপনার পড়াশোনার শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে বাধা সৃষ্টি করবে। যে কোন জায়গায় চলছি আমরা, কোথায় নিয়ে যেতে চাইছে এরা ভারতবর্ষকে? ধর্মের নামে একটা চূড়ান্ত অব্যবস্থা। আজকে একটু আগেই একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, গোটা ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে গেছে। প্রয়াগরাজ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরের সমস্ত রাস্তা অবরুদ্ধ, জ্যাম, তীব্র জ্যাম। মানুষ গাড়িতে আটকে আছে, কেউ ১৩ ঘন্টা, কেউ ২৪ ঘন্টা, কেউ ৯ ঘন্টা গাড়িতে আটকে আছে। মহিলারা তারা তাদের বাথরুম করার জায়গা পর্যন্ত পাচ্ছেন না, টয়লেট করার জায়গা পাচ্ছেন না, প্রকাশ্য রাস্তায় তারা তাদের প্রাতঃকৃত সারছে। এক ভয়ানক পরিবেশ। এই যে অবস্থার সৃষ্টি করলেন, আমি দেখছিলাম, আমার এক বন্ধু পাঠিয়েছেন ভিডিও, কুম্ভ মেলা থেকে ফেরার সময় গোটা ট্রেন যেন দখল হয়ে গেছে, কোনো রিজার্ভেশন, সমস্ত কম্পার্টমেন্ট গুলোতে কাতারে কাতারে মানুষ উঠে পড়েছেন, মাটিতে পা রাখার জায়গা নেই, শোয়া তো দূরের কথা।
চরম অব্যবস্থা। আজকে যে পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি সরকার, ধর্মকে সামনে রেখে মানুষকে উৎসাহিত করে, উন্মাদিত করে, মানুষকে বিবেককে রসাতলে পাঠিয়ে দিয়ে রাষ্ট্র আজকে যে খেলা খেলেছে তার কোনো ক্ষমা হয় না। যে মানুষগুলো মারা গেল বলতে পারেন সেই মানুষগুলো এই সলিল সমাধির জন্য দায়ী কে? ওপরওয়ালা, না সেই মানুষগুলো যারা উৎসাহিত করে এদেরকে কুম্ভ মেলায়? আপনি নিয়ে যান কুম্ভ মেলায়, কে বারণ করেছে? কিন্তু তার উপযুক্ত পরিকাঠামো করবেন না, উপযুক্ত পরিষেবা তৈরি হবে না, যেখানে ভিভিআইপিদের জন্য আলাদা করে করিডোর তৈরি করে সেখান দিয়ে ভিআইপিদের নিয়ে গিয়ে তাদেরকে স্নান করাচ্ছেন, অথচ সাধারণ মানুষ গুঁতোগুতি করে মরছে। ভিআইপি আজকে যে কজন মানুষ মারা গেছে, একজনকেও দেখাতে পারবেন কোনো ভিআইপি, কোনো এমএলএ, কোনো মন্ত্রী, কোনো শান্তি তারা মারা গেছে? মারা গেছেন সাধারণ মানুষ। আর এই দুষ্কর্মের জন্য যদি দায়ী কেউ হয়, একমাত্র উত্তরপ্রদেশের বিজেপি যোগী সরকার, যারা 1952 সালে জওহরলাল নেহরুর কুম্ভ মেলায় আমলে কুম্ভ মেলার 500 মানুষের মৃত্যুর সাথে আজকের ঘটনার কে গুলিয়ে দিয়ে যোগীকে ধুঁয়ো দেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আবার বলি, আপনাদের জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। আজকে ইন্টারনেটের যুগ, আজকে অত্যাধুনিক প্রযুক্তির যুগ, যেখানে প্রতি মিনিটে আমরা গঙ্গাসাগরের মেলার ক্ষেত্রে দেখেছি মেগা কন্ট্রোল রুম থেকে প্রতি মিনিটে আপডেট নিউজ আসছে, কখন কোথায় কত লোক জমায়েত হচ্ছে, কিভাবে সেই লোককে কিভাবে পার করতে হবে, কিভাবে সেই লোককে আস্তে আস্তে তাদের অভীষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে, কত লোক স্নান করলেন, কত লোক এখনো স্নান করতে বাকি আছেন, কত লোক ফিরে যাচ্ছেন, তার পুরোপুরি মেগা কন্ট্রোল রুম থেকে সমস্ত মনিটরিং করে, এবং যেখানে এতটুকু খামতি দেখা যাচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে প্রশাসন হস্তক্ষেপ করে তাকে সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করছে। দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের এই অভাবনীয় কাজ আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত ছিল। এখানে এসে শিখতে পারতেন, এখানকার প্রশাসনের কাছে সেই শিক্ষাটা নিতে পারতেন। শুধু ধান্দা, শুধু ধান্দা, আজকে গোটা ধর্মটাকে ব্যবসার মধ্যে নিয়ে চলে গেছে। কিভাবে ব্যবসা করা যায়, কোটি কোটি মানুষ আসবে এটা যারা জানতেন, তারা সেই মানুষগুলোর পরিষেবার জন্য যথেষ্ট ব্যবস্থা কেন করতে পারেননি? এর দায় তো আপনাদের নিতেই হবে। তাই আজকে শুধু এটাই বলবো, রাম তেরি গঙ্গা মাইলি হো গয়া, পাপিও কে পাপ ধুতে ধুতে। যে 30 জন মানুষ মরেছেন কি 100 জনের উপর মানুষ মরেছেন, এটা বড় কথা নয়। বড় কথা এটাই যে এই মানুষগুলো নিজেদের পাপ ধুতে গিয়ে নিজেরাই সমাধি হয়ে গেলেন। এর দায় রাষ্ট্রকে নিতে হবে, এর দায় বিজেপি সরকারকেই নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।